এত সুন্দর বিকালের একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনায়াসে আপনি চায়ের সাথে মাত্র 10 মিনিটে বানিয়ে খেতে পারবেন। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সহজ উপায়ে আপনাদের বিস্কুট বানিয়ে দেখাবো, যেটা বানাতে আপনার সময় লাগবে এই মাত্র 10 মিনিটের মতো। এটা বানানোর জন্য প্রথমে একটা ডিম নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। একটা ডিমের জন্য আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করে নিলে আরো বেশি ভালো হবে আর কি, এবং সময়ও কম লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিব সুজি। আমি কিন্তু সরাসরি সুজি ব্যবহার করছি, তবে সুজির আটা ব্যবহার করলে আরো বেশি ভালো হয়। মানে সুজিটাকে আপনি যদি ব্লেন্ডার নিয়ে একটু গুঁড়ো করে নেন, তাহলে পিঠাটা আরো বেশি ভালো হবে, মানে বিস্কুটটা আরো বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এভাবে বানালেই অনেক ভালো হয়। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। সুজি প্রথমে আমি 1/2 কাপ দিয়েছিলাম, এরপর আমি আরো 1/2 কাপ ব্যবহার করলাম। মানে যতক্ষণ না পর্যন্ত আপনার একটা শক্ত মতো ডো হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাড করতে হবে। এরপর আমি আরো 2 টেবিল চামচের মতো ব্যবহার করলাম। এরপর আমি হাত দিয়ে এটাকে মথে নিলাম। দেখুন কেমন শক্ত হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আরো একটু আমি ব্যবহার করব, মানে এটাকে মোটামুটি একটা শক্ত ডো বানাবো। বানাতে যতটুকু সুজি লাগে আর কি, আপনি ততটুকুই ব্যবহার করতে পারেন। এই রকম শক্ত যখন হবে, তখন মনে করতে হবে হয়ে গেছে। আপনারা যদি সুজির আটা ব্যবহার করেন, তাহলে আরো বেশি বিস্কুটটা ভালো হয়। আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার এটাকে হাত দিয়ে মধ্যে এটা শেপ দিয়ে নিব। হাতের উপর একটু ঘি লাগিয়ে নিলাম, যাতে পিঠাগুলো খুবই ভালো হয়, মানে বিস্কুটগুলো খুবই ভালো হয়। এরপর হাতে নিয়ে এগুলো গোল করে নিয়ে চাপটা করে নিয়ে শেপ দিয়ে দিলাম, এবং ওপরে ডিজাইনের জন্য আমি চাকু এবং অন্যান্য চামচ দিয়েও কিছু ডিজাইন করেছি। এটা ছাড়াও সাজ দিয়েও ডিজাইন করেছি, সেটা পরে দেখতে পাবেন। একটা পিঠাতে আমি এরকম চাকু দিয়ে কেটে নিলাম, এবং বাকি যে পিঠাগুলো সেগুলো আমি এই রকম চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। যদিও ডিজাইনগুলো খুব একটা ভালো বোঝা যায় না ভাজার পরে, কিন্তু ডিজাইন করেছি মোটামুটি বোঝা যায়। এরপর এরকম ছাঁচের উপর রেখে আমি হালকা করে চাপ দিলে খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন না ভিডিওতে আমি কিভাবে বানাচ্ছি। এটা ছাড়াও আরো একটা ছাঁচ ছিল আমার কাছে, সেটা দিয়েও আমি শেপ বানিয়ে নিয়েছি। এভাবে আরেকটা ডিজাইন করে নিলাম। সুজি একটু হাতের সাথে লেগে লেগে ধরবে, তখন একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর লেগে লেগে ধরবে না। এরপর আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে, খুব বেশি হাই হিট দিলে ভেতরে হবে না, অন্যদিকে পুড়ে যাবে। তাই হালকা আঁচে আমি এটাকে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে তারপর উল্টে দিব, আরেক পিঠ করে নিব। আমি একটা উল্টে দেখছিলাম যে পেছনে হয়েছে কিনা, দেখলাম হয়ে গেছে, তাই সবগুলো উল্টে দিলাম। এক পাশে কালার এসে গেলে আমি অপর পাশ উল্টে দিয়ে ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। এটার পরিবর্তে আপনারা চাইলে বেকও করতে পারেন, তবে তেলে ভেজে নিলে খুব তাড়াতাড়ি হয়। আশা করি ভিডিওটা সবার কাছে খুব 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 ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং বিস্কুট বানিয়ে দেখতে পারেন যে কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।